সব সময় স্মার্ট হয়ে থাকতে হবে, তা না হলে যে কোনো শিয়ালিনী আমার দিকে তাকাবেই না। তাই তো আজকে সেজে গুজে অটো নিয়ে বের হয়েছি। এখন একটা ঝাঁকানাকা গান গাই, তাহলে আমার গান শুনে সুন্দরী সুন্দরী শিয়ালিনীরা চলে আসবে। লুয়া। এই কথা বলে বিট্টু শিয়াল গান গাইতে গাইতে অটো চালায়। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। এখন তো চাঁদ চেনে না, এখন তো সূর্য চেনে না, চিনবো কেমনে চেয়েছে নাই বসে তো চেনে না। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। এমন সময় চুমকি শিয়ালিনী অটোর সামনে চলে আসে। আরে আরে, অটো থামান, আর একটু হলেই তো আমার উপর দিয়ে অটো চালিয়ে নিয়ে যেতেন। আসলে গান গাইছিলাম তো তাই টের পাইনি, সরি গো সরি। আরে এই শিয়ালটা তো দেখছি অনেক হ্যান্ডসাম, একদম লাড্ডু গুড্ডু। অটোওয়ালা হলেও দেখতে একদম বড়লোকের ছেলের মতো। বাহ বাহ, এই শিয়ালিনীকে দেখে তো আমার দিলে লাড্ডু ফুট গিয়া। ইতনা সুন্দর শিয়ালিনী, লে হালুয়া। এই শিয়ালকে আমার পটাতেই হবে। একে দেখে মনে হচ্ছে এ অনেক শৌখিন, কষ্ট করে হলেও আমাকে ব্র্যান্ডের জিনিস গিফট করবে। আচ্ছা আচ্ছা, আমাকে সরি বলতে হবে না, দোষটা আসলে আমারও। যাকগে, আমাকে একটু সামনে নামিয়ে দিতে পারবেন? বাহ, ভালোই হলো। পাখিকে খাঁচায় ভরানোর জন্য আর কিছুক্ষণ সময় পাবো। কি হলো, কিছু বলছো না যে? এরে, আমি এবার আপনাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করনি তো? না না সুন্দরী, আমি আবার কি মনে করব, আমি তো বরং খুশি হয়েছি। मैं तो बहुत खुश हुआ। ও মা, এই অটোওয়ালা দেখছি ইংলিশও পারে আবার। আমাকে একে অবশ্যই পটাতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, উঠে পড়ো। এরপরে বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে অটোতে নিয়ে যেতে থাকে। আমি একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো তাহলে বলতাম আর কি। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, বলো কি বলবে। আসলে আমার লজ্জা শরম একটু কম, তাই সরাসরি বলে ফেলি, না হলে যে আমার পেট খারাপ করবে। তোমাকে না আমার অনেক পছন্দ হয়েছে। তোমার মতো এত সুন্দর বান্দর শিয়ালকে আমি এর আগে কখনোই দেখিনি রে বাবা। এটা শুনে বিট্টু শিয়াল অবাক হয়ে অটো থামায়। কি হলো, অটো থামালে যে? সুন্দরী, তুমি এখন আমাকে যা বললে তা সবই কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে একদম সত্যি। তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? আয় হায়, আমার যে খুব লজ্জা লাগছে। এই প্রথম কোন শিয়ালিনী আমাকে এভাবে বললো, তাই লজ্জায় একদম বাপ মা সব হয়েছে আমার। ওরে আমার লজ্জাবতী রে, সরি লজ্জাবতা রে। এখন বলো, তুমি কি আমার সাথে প্রেম করবে? করবো মানে 10 বার করব। চলো একটু আমরা নদীর পাড়ে গিয়ে প্রেম করি। কেন, আজ অটো চালাবে না? আজকে আমার প্রেম করার দিন, তাই আজ আর অটো চালাবো না সুন্দরী। চলো চলো, আমরা আজকে নদীর পাড়ে যাই। আরে সুন্দরী, তোমার নামটাই তো জানা হলো না। আমি হলাম চুমকি। আহ, কি সুন্দর নাম, মনে হয় যেন ডানা কাটা পড়ি। ইস ঢং, আমি পরি হলে কি আর এখানে থাকতাম? যাকে, তোমার নাম কি? মাই নেম ইজ বিট্টু দা কিং খান, নাম্বার 1 কিং খান। এমন সময় চুমকির ফোনে একটা কল আসে। হ্যালো চুইটার, তুমি কোথায়? আমি যে তোমার জন্য নদীর ধারে অপেক্ষা করছি। ও মা, এখন তাহলে কি করি? আচ্ছা আচ্ছা, আসছি। কি হলো ডার্লিং, তোমাকে আবার কে ফোন করলো এ সময়? আর বলো না গো সোনা, বাড়ি থেকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এটা কি হলো, প্রেম শুরু করার আগেই ব্রেক মারলো? চমকি ডার্লিং, আর একটু পরে গেলে হয় না? না বাবু সোনা, তুমি কোনো চিন্তা করো না। এই নাও আমার নাম্বার, রাতে কিন্তু আমাকে কল করবে। আমরা রাতে অনেক গল্প করব, ঠিক আছে সোনা? ঠিক আছে বেবি, আমি রাতে তোমাকে অবশ্যই কল দিব। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে তুমি চলে যাও। ডার্লিং,
একটা কাজ করি, আমি বরং আমার অটোতে করে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। তাহলে তোমার সঙ্গে একটু প্রেমও করা হবে আর তোমাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতেও পারবো। না না বাবু, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। তুমি বরং এখন চলে যাও, আমরা কাল অবশ্যই অনেক অনেক প্রেম করব। আচ্ছা বেবি, তুমি যখন এত করে বলছো তাহলে আমি চলেই যাচ্ছি। এই কথা বলে বিট্টু শিয়াল অটো নিয়ে সেখান থেকে চলে যায় আর চুমকি শিয়ালিনী বল্টুর সাথে দেখা করতে যায়। বল্টু সোনা, আমি চলে এসেছি। না, তোমার সাথে আমি আর কথা বলবো না, আমি তোমার ওপর অনেক রাগ করেছি। ওরে আমার গুলডু মুলডু চুলডু সোনা রে, এত রাগ করলে কি আর চলে? কিন্তু একটা কথা কি জানো, তোমাকে রাগ করলে অনেক হ্যান্ডসাম লাগে, একদম নায়ক কাদের খানের মতো। নায়ক কাদের খান? সে আমার কে রে মামা? এরে, এই কাদের খান কে সেটা তো আমি নিজেই জানি না। এখন তাহলে কি বলি? যাকে বাদ দাও, এবার বলো তো তোমার কি রাগ ভেঙেছে? ভাঙবে না মানে? তুমি আমাকে বলেছো আমি নাকি নায়কের মতো দেখতে, এটা শোনার পরে কি আমি রাগ করে থাকতে পারি? বলো সোনা। এই তো হ্যান্ডসাম বাবুটা, এখন বলো তো আমাকে এখানে ডেকেছো কেন? সুইটার, আমি যে তোমার জন্য গিফট এনেছি। কি? তুমি আমার জন্য গিফট এনেছো? কই দাও দাও, তাড়াতাড়ি দাও। এই নাও তোমার গিফট। বল্টু সোনা, এত ছোট গিফট এনেছো কেন? আমি না তোমাকে বলেছি আমার জন্য বড় বড় গিফট আনবে। আরে সুইটার, এটা কোনো ছোট গিফট না, এটা হলো তোমার পছন্দের লাকমির লিপস্টিক। আরে, এটাকে লিপস্টিক বলে না, এটাকে লিপস্টিক বলে। চুমকি সোনা, আমি তো এইসব দেই না, তাই ভুলভাল বললেও সমস্যা নেই। না না, এরপর থেকে তুমি আমার সামনে আর ভুলভাল কিছুই বলবে না। ভুলভাল কথা শুনলে আমার কেমন যেন আনস্মার্ট লাগে। আচ্ছা আচ্ছা সুইটার, আমি আর তোমার সামনে ভুলভাল কোনো কথা বলবো না। এবার খুশি তো? হয়েছি, তবে অল্প হয়েছি। অল্প খুশি হয়েছো? তাহলে বলো বেশি খুশি কি করে করব তোমায়? আমাকে খুশি করাতে হলে আমাকে একটা আইফোন 15 কিনে দিতে হবে। আমাকে আইফোন 15 কিনে দেবে? যদি এনে দাও তাহলে আমি অনেক খুশি হব আর তোমার সাথে অনেক অনেক প্রেম করব। এরে, এই লিপস্টিক তো চুরি করে এনেছি, এখন আবার আইফোন কিভাবে আনবো? কি হলো সোনা, তুমি কথা বলছো না কেন? আমার কথা শুনে কি তুমি উপরে চলে গেলে নাকি? না না চুমকি সোনা, আমি উপরে চলে যাইনি, আমি তোমার সাথেই আছি। চুমকি সোনা, আজ গিফটের কথা থাক, চলো আমরা কোথাও বসে একটু প্রেম করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা গান শোনাও দেখি। তুমি গান শুনবে? হ্যাঁ শুনবো, একটা প্রেমের গান শোনাবে? ঠিক আছে সোনা, চলো আমরা পুকুর পাড়ে গিয়ে বসি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, শুধু যে তোমারি তোমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। বলছি সোনা, তুমি কিন্তু কাল অবশ্যই আমার জন্য আইফোন 15 নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা সুইটার, আমি তোমার জন্য অবশ্যই আইফোন 15 নিয়ে আসবো। আয় হায় হায় রে, বেলা তো দেখি পড়ে গেল। বলছি সোনা, আমাকে এখন বাড়িতে যেতে হবে, তা না হলে মা আবার আমাকে অনেক বকা দিবে। তাই আমি এখন চলে যাই। সুইটার, আর একটু দেরিতে বাড়ি গেলে হয় না? আর একটু বসো না, প্রেম করি। না না সোনা, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এই কথা বলে চুমকি শিয়ালিনী সেখান থেকে বাড়িতে চলে আসে। কিরে চুমকি, তোর বুঝি এখন বাড়িতে আসার সময় হলো? মা, তুমিও না, তুমি তো জানো আমি অনেক বিজি, আমাকে সারাদিন অনেক বিজি থাকতে হয়। কি বেজি? চুমকি, তুই কি এবার বেজি পালবি নাকি? দূর মা, বেজি না বিজি। যাকে তুমি এসব কিছুই বুঝবে না, তুমি বরং আমাকে খেতে দাও তো, আমার যে খুব ক্ষুধা লেগেছে। এই কথা বলে চুমকি শিয়ালিনী ঘরে চলে যায়
আর কিছুক্ষণ পর আয়নার সামনে বসে ঠোঁটে লিপস্টিক লাগাতে থাকে। আহ, আমি দেখতে কত সুন্দরী। সারাদিন তো শুধু নিজের চেহারাই দেখতে ইচ্ছে করে। হায়, মে মার যাবা, না জানা লাগ যায়। ইস, কি সুন্দরী, কি সুন্দরী। হয়েছে হয়েছে, নিজের চেহারা দেখে আর ঢং করতে হবে